আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আমরা রোজই করি, কিন্তু সত্যি বলতে কি এর আসল গুরুত্বটা আমরা অনেকেই হয়তো ঠিকঠাক বুঝি না। ম্যাথিউ ওয়াকারের বিখ্যাত বই ওয়াই উই স্লিপ, সেটার উপর ভিত্তি করেই আমরা আজ ঘুমের পেছনের অসাধারণ বিজ্ঞানটাকে একদম সহজ করে জানব। আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন কোনো ম্যাজিকের মতো উপায় থাকতো যেটা একদম ফ্রিতেই আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেবে, আয়ু লম্বা করবে, এমনকি বড় বড় রোগের ঝুঁকিও কমিয়ে দেবে। শুনতে কেমন একটা অবিশ্বাস্য লাগছে, তাই না? তো সেই ম্যাজিকের মতো উপায়টা আর কিছুই না, সেটা হলো ঘুম। হ্যাঁ, ঠিকই শুনছেন, এতটাই সহজ আর আমাদের হাতের নাগালে থাকা একটা জিনিস। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আসলে একে সেই গুরুত্বটা দিই? আর এইখানেই আসল সমস্যাটা। আজকালকার সংস্কৃতিতে জানেন তো, কম ঘুমানোটা যেন একটা ব্যাজ অফ অনার হয়ে দাঁড়িয়েছে। মানে যে যত কম ঘুমিয়ে কাজ করতে পারে সে তত বেশি প্রোডাক্টিভ, এরকম একটা ধারণা। কিন্তু এই ধারণাটা যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা মারাত্মক, কতটা বড় একটা ভুল, সেটাই আমরা আজকে দেখব। তাহলে চলুন সরাসরি দেখে নেওয়া যাক, ঘুম কম হলে আমাদের শরীরের ওপর ঠিক কি কি ভয়াবহ প্রভাব পড়তে পারে। প্রথমেই আসি স্মৃতিশক্তির কথায়। আমাদের ব্রেনটাকে না একটা ইমেল ইনবক্সের মতো ভাবা যেতে পারে। যখন আমরা ঘুমাই না, তখন সারাদিনে যত তথ্য, যত নতুন জিনিস আমরা শিখি, সেগুলো ঠিকমতো প্রসেস হতে পারে না। ফলাফল, আমাদের ব্রেনের সেই ইনবক্সটা একদম ফুল হয়ে যায়। আর তখন নতুন কোনো তথ্য ঢোকানো বা কিছু মনে রাখা যে কি কঠিন হয়ে পড়ে, তা তো বুঝতেই পারছেন। এই তথ্যটা শুনলে হয়তো চমকে যাবেন। গবেষণায় দেখা গেছে, ডে লাইট সেভিংসের সময় যখন মানুষ মাত্র 1 ঘন্টা কম ঘুমায়, ঠিক তার পরের দিনই হার্ট অ্যাটাকের ঝুঁকি জানেন কতটা বাড়ে? পুরো 24%। একবার ভাবুন, মাত্র 1 ঘন্টার ঘুম কম হওয়ায় আমাদের হার্টের উপর কি সাংঘাতিক প্রভাব পড়ে। আর এরপর যেটা বলবো সেটা তো আরও ভয়ঙ্কর। মাত্র 1 রাত, হ্যাঁ জাস্ট 1 রাত, যদি কেউ 4 থেকে 5 ঘন্টা ঘুমায়, তাহলে তার শরীরের ক্যান্সার প্রতিরোধী যে সেলগুলো আছে, যেগুলোকে বলে ন্যাচারাল কিলার সেলস, সেগুলোর কাজ করার ক্ষমতা 70% কমে যায়। মানে 1 রাতের কম ঘুমই আমাদের ইমিউন সিস্টেমকে প্রায় পঙ্গু করে দিতে পারে। আমরা অনেকেই তো বেশ ভাব নিয়ে বলি, আরে মরার পর তো ঘুমানোর অনেক সময় পাব। কিন্তু ম্যাথিউ ওয়াকার বলছেন সত্যিটা ঠিক এর উল্টো। আসল কথাটা হলো, ঘুমকে যদি আমরা অবহেলা করি, তাহলে সেই মরার পর ঘুমানোর সময়টা হয়তো আমাদের জীবনে অনেক আগেই চলে আসবে। তো ভালো ঘুমের আসল রহস্যটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে ঘুমের নিজের গঠনের মধ্যেই। আমাদের ঘুম কিন্তু একটানা হয় না, এর মূলত দুটো পর্যায় আছে, এনরেম আর রেম। চলুন এই দুটো জিনিস কি সেটা একটু জেনে নিই। খুব সহজ করে যদি বলি, ঘুমের এই দুটো ভাগের কাজ একদম আলাদা। একটা হলো এনআরএম বা গভীর ঘুম। এটার কাজ হলো আমাদের শরীরটাকে মেরামত করা, অনেকটা গাড়ির সার্ভিসিং করার মতো। আর অন্যটা হলো রেম বা স্বপ্নের ঘুম। এটা আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের ইমোশন আর ক্রিয়েটিভিটির জন্য ভীষণ জরুরি। আর মনে রাখতে হবে, দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো ভাবেন, কি আর হবে, রাত দুটোয় ঘুমিয়ে সকাল 10টায় উঠলেই তো 8 ঘন্টা হয়ে গেল। কিন্তু না, ব্যাপারটা অত সহজ নয়। কখন ঘুমাচ্ছি সেটাও কিন্তু খুব জরুরি। কারণ রাতের প্রথম দিকে আমাদের শরীর এনআরএম বা গভীর ঘুমের মধ্যে বেশি সময় কাটায়। আর এই ঘুমটাই শরীর সারানোর জন্য সবচেয়ে দরকারি। তাই দেরিতে ঘুমালে হয়তো 8 ঘন্টা ঘুমালেন, কিন্তু সবচেয়ে দামি যে গভীর ঘুমটা, সেটাই মিস করে গেলেন। তাহলে এইবার দেখা যাক, আমাদের ভালো ঘুমের পথে সবচেয়ে বড় ভিলেন বা শত্রু কারা। মূলত 3টে বড় শত্রু আছে: ক্যাফিন, অ্যালকোহল আর আমাদের সবার প্রিয় গ্যাজেট থেকে বের হওয়া ব্লু লাইট বা নীল আলো। চলুন একটা একটা করে এদের কীর্তিকলাপ দেখা যাক। ক্যাফেইনের ব্যাপারটা আমরা অনেকেই তেমন পাত্তা দিই না, কিন্তু ভাবুন একবার, দুপুর 2টায় যে কফিটা খেলেন, তার অর্ধেক ক্যাফেইন শরীরে রাত 8টা পর্যন্ত থেকে যেতে পারে। আর তারও অর্ধেক মানে 25% মাঝরাত 2টোতেও ঘুম নষ্ট করার জন্য যথেষ্ট। এর প্রভাবটা আসলেই সাংঘাতিক দীর্ঘস্থায়ী। অ্যালকোহল নিয়ে একটা বিরাট বড় ভুল ধারণা চালু আছে যে এটা নাকি ভালো ঘুমাতে সাহায্য করে। এটা একটা একদম ভুল কথা। সত্যিটা হলো, অ্যালকোহল ঘুম আনতে সাহায্য করে না, এটা আসলে একটা সিডেটিভ বা চেতনানাশক। এটা আপনাকে অজ্ঞান করে দেয়,
ঘুমাতে সাহায্য করে না। আর সবচেয়ে বড় ক্ষতিটা যেটা করে সেটা হলো এটা আমাদের REM বা স্বপ্নের ঘুমকে প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়। আর ৩ নম্বর সূত্রটা? ওটা তো এখন আমাদের সবার হাতে হাতে ঘোরে। আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, টিভি এগুলোর স্ক্রিন থেকে যে নীল আলোটা বেরোয়, ওটা আমাদের ব্রেনকে বোকা বানায়। ব্রেন ভাবে, আরে এখনও তো দিন। আর সঙ্গে সঙ্গে ঘুম আনার জন্য যে জরুরি হরমোনটা মেলাটোনিন, সেটার উৎপাদন বন্ধ করে দেয়। ফলাফল, বিছানায় শুয়ে এপাশোপাশ করা ছাড়া আর কিছুই করার থাকে না। আচ্ছা, এত তো সমস্যার কথা হলো, ভিলেনদের কথাও জানলাম, কিন্তু এর থেকে বাঁচার উপায় কি? সমাধানটা কি? চলুন এবার ভালো ঘুমের জন্য কয়েকটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর টিপস জেনে নেওয়া যাক। মাত্র 4টে সহজ নিয়ম, এগুলো যদি মেনে চলা যায় তাহলে ঘুমের কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। 1 নম্বর, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান আর ঘুম থেকে উঠুন, এমনকি ছুটির দিনেও। 2 নম্বর, শোবার ঘরটা যতটা সম্ভব ঠান্ডা আর অন্ধকার রাখুন। 3, ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে থেকে ফোন, ল্যাপটপ, টিভি সব স্ক্রিন বন্ধ। আর 4 নম্বর, যেটা খুব জরুরি, যদি বিছানায় শোয়ার পর 20 মিনিটের মধ্যে ঘুম না আসে তাহলে উঠে পড়ুন। ব্রেনকে এটা শেখাতে হবে যে বিছানাটা শুধু ঘুমানোর জন্য। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে ঘুম কোনো বিলাসিতা নয়, এটা কোনো অপশন নয় যে ইচ্ছা হলে করলাম, না হলে করলাম না। এটা আমাদের শরীরের একটা অপরিহার্য জৈবিক প্রয়োজন, ঠিক যেমন নিঃশ্বাস নেওয়া, খাবার খাওয়া বা জল পান করার মতো। এটাকে অবহেলা করার কোনো উপায় নেই। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা এটাই, যখন আমরা জানি যে আজকের রাতের একটা ভালো ঘুম আমাদের পুরো আগামীকালকে বদলে দিতে পারে, তাহলে আজ রাতে কি আমরা ওই ফোনটাকে একটু দূরে সরিয়ে রেখে নিজের স্বাস্থ্যকে প্রায়োরিটি দেওয়ার সিদ্ধান্তটা নিতে পারি? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের হাতে।